কর্ম কর্তব্য। তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে জগৎ চলে। আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন আদেশ দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছে না? দুই পক্ষের মাঝখানে গিয়ে রথ রাখুন, উভয় সেনাদলের মধ্যে রথ রাখুন, আমি প্রাণ ভরে ওই বিপক্ষীয় ব্যক্তিবর্গকে দেখতে চাই। ভগবান কি সুন্দর তার কথা রাখছেন, মালিকের আদেশ পালন করছেন, রথ চালিয়ে নিয়ে গিয়ে দুই পক্ষের মাঝখানে রথ স্থাপন করে বলছে অর্জুন দেখো। তাহলে যার কথায় জগৎ চলে, আজকে সে অর্জুনের মতো একটা ব্যক্তি, একটা ভক্ত, একটা জীব, তার কথায় উঠছে আর বসছে, তাই না? এইগুলো লীলা, এগুলো তত্ত্ব। আজকে সেই ভগবান শ্রীকৃষ্ণ সাথে আছেন, ভগবান হয়ে তিনি সখা স্বরূপে অর্জুনকে আদেশ দিচ্ছেন যুদ্ধ করো। তার জন্য যত কিছু বলা, 574 খানা শ্লোক ভগবান নিজে বললেন, শুধু অর্জুনকে যুদ্ধটা করাবার জন্য। অর্জুন যদি যুদ্ধ না করে, ভগবান এক পর্যায়ে তো বললেনই, তুমি যদি যুদ্ধ নাও করো তবু এই যুদ্ধ হবেই, হবেই এই যুদ্ধ। ভগবান যদি মনে করে হ্যাঁ একটা তুড়ি দিলেই ব্রহ্মাণ্ড শেষ, একটা তুড়ি দিলেই তো ব্রহ্মাণ্ড শেষ, তাহলে ধর্মক্ষেত্রে যুদ্ধক্ষেত্র হয়ে লাভ কি? একমাত্র ভগবান যুদ্ধটা করিয়েছেন ধর্মকে রক্ষা, ভক্তকে রক্ষা, সাধুদের পরিত্রাণের জন্য। যারা সবসময় সৎ পথে, সাধু পথে চলে, তাদেরকে এই জগতে রক্ষা করে দেখাবার জন্য ভগবান যুদ্ধ করেছেন। না হলে এই যুদ্ধ ভগবান নিজের ইচ্ছা দিয়ে করে নিতেন, যে কোনো কাউকে দিয়ে করে নিতেন, কিন্তু অর্জুনকে দিয়ে করালেন। এই অর্জুনের সঙ্গে থাকলে উঠছেন, বসছেন, চলছেন, ফিরছেন, কিন্তু সেই অর্জুন কৃষ্ণ স্বরূপ চেনে না। চিন্ত ভগবান বলতে 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 দেখবেন বিভূতি যোগ বলে একটা পরিচ্ছেদ আছে, হ্যাঁ, বিভূতিতে জানালেন কোথায় কোথায় আমি কি কি স্বরূপে আছি। অর্জুন শোনো, কোথায় কোথায় কিভাবে আছি। গাছের মধ্যে বলছে বটবৃক্ষ, নক্ষত্রের মধ্যে বলছে হ্যাঁ তিনি সূর্য। এরকম করে প্রত্যেকটা জায়গার মধ্যে বলে দিচ্ছে কোথায় আমি। তার পরের অধ্যায়টাই পরিচ্ছেদটা হলো বিশ্বরূপ দর্শন। যখন বিভূতির কথা বলেছে, অর্জুন বলছে তাহলে প্রভু তোমার বিশ্বরূপ দেখো। ভগবান বলছে বিশ্বরূপ দেখবে, দেখাতে পারি, কিন্তু তোমার এই জড়জাগতিক নয়নে দেখতে পাবে না। জড়জাগতিক নয়নে কৃষ্ণ স্বরূপ দর্শন হয় না। তাহলে কিভাবে হবে? বলে তোমায় দুটো দিব্য চোখ দান করব। এই দিব্য চোখটাই হচ্ছে ভক্তির নয়ন, অপ্রাকৃত নয়ন। এই নয়নে গোবিন্দের সেই লীলা রূপ রস দর্শন হয়। যেই মাত্র সেই দুটো দিব্য চোখ দান করেছে, যখন মাত্র চোখ মেলে চাইছেন, দেখছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সামনে দাঁড়িয়ে আছে। সে ভয়ানক রূপ, চারিদিকে দেব দেবতা মুনি ঋষিরা স্তব স্তুতি করছে, প্রভু শান্ত হও, স্বস্তি স্বস্তি স্বস্তি, শীতল হও। প্রভুর এই রূপ, এই ভয়ানক রূপ কেউ দেখে ভীত হয়েছে, শান্তি পাচ্ছে না। ভগবানের বিভূত মুরলীধর কৃষ্ণ রূপটা যারা দেখেন তারাই সুখী। এই যে সিংহাসনের উপরে ভগবানের মুরলীধর রূপটা বসিয়েছেন, এই বিভূত মুরলীধর কত কোমল নয়ন, হ্যাঁ, শীতল স্বরূপ রূপ, এই রূপটাতেই জগৎ মোহিত করেছে। অর্জুন দেখে ভয়ে চোখের মধ্যে হ্যাঁ আবরণ দিয়ে বলছে প্রভু এই রূপ দেখতে পাচ্ছি না, একই রূপ। তাহলে দেখুন জড় জাগতিক নয়নে সেই ভক্তির তত্ত্ব আস্বাদন হয় না। তাই অজ্ঞান আঘাত দূরীভূত করতে গুরু চরণে আশ্রয় নিতে হবে। অজ্ঞানং তিমিরান্ধস্য, জ্ঞান অঞ্জন, এই জ্ঞানের অঞ্জন যতক্ষণ না লাগাবে ততক্ষণ কৃষ্ণ লীলা আস্বাদন হয় না। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জ্ঞানং চরাচরং তৎপদং দর্শিতাং জ্ঞান তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং, খণ্ডিত মণ্ডল না, এই ব্রহ্মাণ্ডটা খণ্ডিত না, অখণ্ড। ভগবৎ স্বরূপ খণ্ডিত না, ভগবানের লীলা অখণ্ড, অপ্রাকৃত। তাহলে সে অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর, সর্বদিকে চলে বেড়াচ্ছেন কে? স্বয়ং ভগবান। ভগবান চলে বেড়াচ্ছেন, সেই ভগবত কৃপাটা কে দেবেন ভক্তের হৃদয়ে? না শ্রীগুরুদেব, যিনি দিতে সমর্থ।
তিনি হচ্ছেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুদেব কৃপা করে সেই ভগবত শক্তিটা, বিশ্ব চরাচরের শক্তি তত্ত্বতমকে আস্বাদন করান। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর মধ্যে কি দেখতে পাচ্ছেন না? গুরুর মধ্যে ব্রহ্মা, ব্রহ্মা গুরু স্বরূপে সেই ভক্তের হৃদয়কে তৈরি করছে, দেহকে তৈরি করছে, মন বুদ্ধি আত্মাকে তৈরি করছে, যাতে এতে ভক্তির তত্ত্ব প্রবেশ করিয়ে ভগবত ধাম তৈরি করা যায়। এই অনাহত চক্রটা এটা তো সবারই আছে, কিন্তু এই শ্রীবাস অঙ্গনটা সবার কি হয়? এই শ্রীবাস অঙ্গনটা তৈরি করতে হবে। তিনি ব্রহ্মা স্বরূপে, হ্যাঁ ব্রহ্মা গুরু স্বরূপে সেই ভক্তের হৃদয় প্রবেশ করে। বিষ্ণু স্বরূপে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, বিষ্ণু স্বরূপে তাকে পালন করছে। তারা না খেতে দিলে খাবার পেতাম কই? তারা না বাঁচিয়ে রাখলে বাঁচতাম কিভাবে? গুরুই মহেশ্বর। এই দেহের মধ্যে কাম ক্রোধাদির যে সে চণ্ডাল ভয়ানক রূপ, সেটাকে